আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আম্মুর হাতের এই মজাদার মাটন পোলাওয়ের রেসিপি নিয়ে। মাটন পোলাওয়ের জন্য আম্মু 1 কেজির মতো এখানে বাসমতি চাল নিয়ে ফেলেছে। আর এখানে কিছু আম্মু স্পাইসেস নিয়েছে, যেগুলোর নাম আমি স্ক্রিনে লিখে দিব। বাসমতি চালটার মধ্যে গরম পানি দিয়ে আম্মু সোক করে রেখেছিল মাটনটা রান্না করতে করতে। আর এখন এখানে মাটনটা রান্না করা হবে। প্রথমে তেল দিয়ে দিল, তারপর দিয়ে দিল পেঁয়াজ। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। পেঁয়াজটা একটু সটে করার পর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিল। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে আম্মু এখানে স্পাইসেস গুলো দিয়ে দিয়েছে। পরে আম্মু শুকনা মরিচ আর তেজপাতাও অ্যাড করেছিল। তারপর আম্মু স্পাইসেস গুলোকে খুবই ভালোভাবে সটে করছিল এন্ড খুবই সুন্দর কিন্তু একটা স্মেল আসবে। তারপর এখানে আম্মু মাটন অ্যাড করে দিল। আর আম্মু 1 কেজির মতো মাটন দিয়ে এই পোলাওটা রান্না করছিল। তো 1 কেজি মাটন আর 1 কেজি বাসমতি চাল। তারপর আম্মু পানি অ্যাড করে দিল। তারপর অ্যাড করলো মরিচ আর টমেটো। তারপর আম্মু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল। তারপর অ্যাড করে দিল টক দই, লিকুইড মিল্ক। এরপর ভালো করে একদম মিক্স করে ফেলছে। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন শুধু আপনাদের মাটনটাকে খুবই ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে একদম সফট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের মাটনটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। তারপর একটা স্ট্রেনার নিয়েছে আর আম্মু এখন মাটনের যে পানিটা সেটাই স্ট্রেন করে নিয়ে ফেলছে। আম্মু এখানে মাটনটাকে আলাদা করে নিয়ে ফেলেছে। আর যে পানিটা, ওইটার মধ্যে আম্মু চাউলটা অ্যাড করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তারপর আম্মু আরেকটা প্যানে এখানে তেল দিয়ে দিয়েছে। তারপর অ্যাড করে দিয়েছে মাটন গুলো। তারপর ওখানে একে একে মশলা অ্যাড করেছে। গরম মশলা, জিরা গুঁড়া আর শাহি জিরা গুঁড়া অ্যাড করেছে। তারপর আম্মু ভালো করে মিক্স করে ফেলেছে এন্ড তার পাশে আমাদের চাউলটা সিদ্ধ হচ্ছিল। তারপর আম্মু খাসিতে একটু ঢাকনা দিয়ে দিয়েছে। খাসিটা 90% আপনারা সিদ্ধ করে ফেললেই হবে আগে। তারপর বাকিটা চাউল আর মশলা অ্যাড করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর 2 to 3 মিনিটস পরে আম্মু এখানে অনেকটুকু ঘি অ্যাড করেছে। আপনারা চেষ্টা করবেন মাটনটার মধ্যে ঘিটা অ্যাড করে দেওয়ার জন্য। আমাদের মাটন একদম রেডি ছিল। আমরা জাস্ট রাইসটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা চিটাগনিয়ানরা যে ওরসের বিরিয়ানিটা খাই বা বাসায় যে বিরিয়ানিটা রান্না হয়, ওটা একটু মশলাদার হয়। এই মাটন পোলাওটা এত মশলাদার না, খুবই মাইল্ড একটা টেস্ট, খুবই মজা। এটা আপনারা মাস্ট বাসায় ট্রাই করবেন। আম্মু এটা আপনাদের জন্য আবার বাসায় বানিয়েছিল, যাতে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করতে পারি। ভাতটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা মাটনটা অ্যাড করে ভালো করে মিক্স করে ফেলি। তারপর যখন পানিটা একদমই অ্যাবজর্ব হয়ে যাবে, তখনই আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপরেই রেডি হয়ে যাবে আপনাদের খুবই মজাদার এই মাটন পোলাও। এই মাটন পোলাওটা খেয়ে সবচেয়ে বেশি প্রশংসা করেছিল আমার বাবা। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক 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 বেশি মজা হয়েছিল। আর এটা বাড়িতেও আম্মু যখন রান্না করেছিল, সবার এটা এত বেশি পছন্দ হয়েছে। আপনার চাইলে ক্যাশু নাটস বা উপরে ফ্রাইড অনিয়ন্স দিয়েও সার্ভ করতে পারেন, বাট আমার পার্সোনালি সেভাবে ভালো লাগে না খেতে, যে কারণে আম্মু অ্যাড করেনি। আই ডোন্ট নো, বাট অনেস্টলি আমার খুবই মজা লেগেছে। ইট ওয়াজ সো গুড। মাশাল্লাহ মাশাল্লাহ। আর বাসায় ট্রাই করলে ডোন্ট ফরগেট টু ট্যাগ মি। এটা এত বেশি মজা হয়েছিল। পরে আমরা ডিনার শেষ করার পর মামাদের জন্য নিয়ে গিয়েছিলাম অ্যান্ড দে অলসো লাভড ইট। বাবা তো বাসায় ঢুকে মাত্রই বলল, এত সুন্দর অ্যারোমা কিসের। ইট ওয়াজ সো গুড মাশাল্লাহ। সামনে আমার বাবার রিয়াকশনটা আপনারা দেখবেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।